মিনিস্টার নবুয়তের সালাত মঞ্চে যিনি হচ্ছেন হেড অফ দা ডিপার্টমেন্ট, ত্রিভুবনের গভর্নমেন্ট, সারা জগতের পার্লামেন্ট, এক কথায় জান্নাতের জান্নাত, কাবার কাবা, আদম নবীর বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর দরবারে কিন্তু সব ক্যাসেট হয়ে যাচ্ছে। তাই ব্রাদার ইসলাম, আপনাদের সামনে আমি কোরআনে আজিম থেকে একটি বহুত মাশহুর ও মারুফ আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। যে আল্লাহ পাক কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমান ওয়ালো আল্লাহ से डरो, হে ঈমান ওয়ালো अल्लाह से डरो वा कुनु माअस सादिकीन, और सच्चों के साथ हो जाओ। তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। বর্তমান যত এখন ফিরকা দেখা যাচ্ছে, সবাই তো নিজে নিজের দাবিদার যে আমরাই সত্যবাদী, আমরাই সত্যবাদী, কিন্তু কোরআনের ইশারা তা বলতেছে না। কোরআনের ইশারা তো ওইখানে যাবে যে সত্যবাদী তো ওই দলটা হবে। সূরা ফাতিহা পড়ুন, তো ওই জায়গাতে আমরা প্রত্যেক নামাজি নামাজের মাঝে দোয়া করি, সূরা ফাতিহা পড়ি আর প্রার্থনা করি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তো তোমারই ইবাদত করি, আল্লাহ গো তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আমাদেরকে সিধা রাস্তায় চালাও। কোন রাস্তায়? বলছে আনআমতা আলাইহিম, যেই রাস্তায় তোমার অনুগ্রহ আছে, যে রাস্তায় তোমার ইনাম আছে, যে রাস্তায় তোমার প্রতিদান আছে, ওই রাস্তার পথের পথিক করে দাও, ওদের সাথী করে দাও, যারা তোমার নেককার বান্দা, যারা তোমাকে পেয়ে গেছে, তাদের সাথে আমাদেরকে আল্লাহ তুমি ওদের রাস্তায় আমাদের পরিচালনা করাও। তাহলে সেই পথ কারা? সেই পথের পথিক কে? কোনটা দল? তাই কোরআন সেটাও পরিষ্কার করে দিয়েছে। কোরআনে পাকে ক্লিয়ার করে দিয়েছেন যে আল্লাহ পাক যে কয়েকটা দলের উপরে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর তরফ থেকে বরকত নিয়ামত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া মায়া অবতীর্ণ হয় দিন রাত, সে কোরআনের ভাষায় বোঝা যাচ্ছে চারটা দল। এবার কোরআনে পাকের আরেক জায়গায় চলুন দেখুন, সেই কোরআনে পাকের দ্বিতীয় জায়গায় আল্লাহ পাক এই ব্যাপারে ইরশাদ করছেন যে আল্লাহ পাক কাদের উপরে ইনাম করেন। তাই কোরআন বলছে আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আল্লাহ পাক যাদের উপরে ইনাম রেখেছেন তার মধ্যে একজন হচ্ছেন নবিয়্যিনদের দল, তারপর হচ্ছে সিদ্দিকিন, তিনারা হচ্ছেন শুহাদা সালিহিন। এই চারটা দলের নাম কোরআন নিয়েছে যে নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই চার দলের মধ্যে যদি আমি এক এক করে নাম নিই, নাম তো বহুত নেওয়া যায়, কিন্তু মুখতাসারে নিচ্ছি যে নবিয়্যিন, আল্লাহ পাকের যত নবী রাসূলগণ পৃথিবীর বুকে কম বেশি 1,24,000 আম্বিয়ায়ে কেরাম, যিনারা পৃথিবীতে এসে খোদার পয়গাম দিয়েছেন, মানুষকে হেদায়েত দিয়েছেন, মানুষকে সিধা রাস্তা দেখিয়েছেন, তিনারা হচ্ছেন নবীগণের দল। 2 নাম্বার দল হচ্ছে কে? 2 নাম্বার হচ্ছে সিদ্দিকিন। এই সিদ্দিকিন বলতে সত্যবাদী সাহাবায়ে কেরাম, আইম্মায়ে দ্বীন, তাবেঈন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যে সাহাবায়ে কেরাম নিজের জিন্দেগিটাকে নবীর নামে সুপ্রুত করে দিয়েছিলেন, পুরা জিন্দেগি নবীর নামে বিক্রি করে দিয়েছিলেন, সঁপে দিয়েছিলেন, সুবহানাল্লাহ, নিজেকে যুদ্ধের ময়দানে গর্দান কাটিয়ে দিয়েছেন। ও সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর, উমর, আলী, হায়দার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, সিদ্দিকিনদের দল, সাহাবায়ে কেরামদের মধ্যে। 3 নাম্বার হচ্ছে কি? 3 নাম্বার হচ্ছে শুহাদায়ে কেরাম। শুহাদায়ে ইসাফ, শুহাদায়ে কেরাম বলতে কি? যে শুহাদায়ে কারবালা, শুহাদায়ে বদর, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে খান্দক, যত শহীদ হয়েছেন এই ইসলাম ধর্মের খাতিরে, তিনাদের দলের উপরে আল্লাহর রহমত নাজিল হয়। 4 নাম্বার হচ্ছে কে? 4 নাম্বার দলটি হচ্ছে সালেহিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, যে সমস্ত আল্লাহর ওলি যিনাদেরকে আমরা বলি, যিনারা আল্লাহর ওলায়াত প্রাপ্ত, যিনারা আল্লাহর মহামানব, তিনারা দুনিয়াবি স্বার্থের লোভে ভোলে না, জালিয়াতি, ভণ্ডামি, গর্ব, অহংকার এগুলির মাথায় লাথি মেরে শূন্য আকাশের নিচে অথবা ভাঙা কুড়ে ঘরে বসে আল্লাহর ইবাদত সুবহানাল্লাহ করে যিনারা আল্লাহকে রাজি করেছেন, তিনারাই হচ্ছেন সালফে সালেহিন, বুজুর্গানে দিন।
এরকম বুজুর্গানে দিন আজকে আমাদের ভারতবর্ষের সরজমিনে যদি লক্ষ্য করা যায়, সালফে সালেহিন বুজুর্গানে দিন এক একটা বড় বড় খানকা, বড় বড় দরবার আছে। আপনি চলে যান, সমস্ত পৃথিবীর যত খানকা দরবার শরীফ আছে তার মধ্যে সবথেকে বড় হেড অফ ডিপার্টমেন্ট কোথায়? সেটা হচ্ছে বাগদাদ। ইরাকের তাজদার, সারা বিশ্বের আউলিয়া সেন্টার, ওলিকুলের শিরোমণি, জ্ঞানী গুণী মানি সম্মানী, গাউসে সামদানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনার দরবারটা হচ্ছে ওলি ডিপার্টমেন্টের হেড অফ দি ডিপার্টমেন্ট। বাগদাদ, বাগদাদ শরীফ, গাউসুল আজম, ইরাকের তাজদার, সারা বিশ্বের আউলিয়ার সেন্টার। ও হুজুর গাউসে পাক, যেমন আমাদের প্রিয় নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত পয়গম্বরের যিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, সমস্ত পয়গম্বরের যিনি হচ্ছেন ইমাম, ওই রকমই গোটা পৃথিবীর যত ওলি গাউস কুতুব আব্দাল আছেন, ইনাদের ইমাম হচ্ছেন কে? ইমাম হচ্ছেন গাউসুল আজম, বড় পীর। সুবহানাল্লাহ। আজ ভারতবর্ষের মাটিতে আমাদের খাজা আজমির, খাজা গরিব নওয়াজ, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি গোটা ভারতবর্ষের হচ্ছেন কে? তিনি হচ্ছেন সিরাজুল হিন্দ, হিন্দুস্তানের বাদশা, হিন্দুস্তানের সরতাজ, হিন্দুস্তানের মাথার মুকুট, ওলি ডিপার্টমেন্টে সালফে সালেহিন। চলে আসুন কাছুছা শরীফে, যে কাছুছাছে, কাছুছা শরীফে মখদুমে সিমনা, সিমনানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি সিমনানের বাদশাহীকে লাঠি মেরে ফকিরি নিয়ে আল্লাহকে পেয়ে গেছেন, তিনি আরাম করতেছেন কাছুছা শরীফে। সেই কাছুছা শরীফ একটা মারকাজ, যেখানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা পেহচান, যে কাছুছা শরীফে আওলাদে রাসূল, আলে রাসূল, মা ফাতেমার বাগিচার ফুল ওই জায়গায় আরাম করতেছেন। আর উনাদের আলো আওলাদ আজ আমাদের দেশে এসে দ্বীনের পয়গাম পৌঁছাচ্ছেন, যিনাদেরকে আমরা আহলে বাইত, আওলাদে রাসূল বলে আমরা সবাই মনে প্রাণে মেনে নিই। ব্রাদার ইসলাম, যে নবীর বংশ পরিবার পরিজন যে জায়গায় আছে সেটা হচ্ছে কাছুছা শরীফ, মারহেরা শরীফ। ইনারা হচ্ছেন নবীর আওলাদ, আওলাদে নবী, আওলাদে রাসূল, মা ফাতেমার বাগিচার ফুল। যে বাগিচার ফুল সম্পর্কে আমার বারেলির তাজদার, সারা বিশ্বের সুন্নি সেন্টার, সরকারে আলা হযরত আকায়ে নিয়ামত, দরিয়ায়ে রহমত, ইলম ও হিকমতের যিনি খনি, শরীয়ত ও তরিকতের আরিফ, আম্বিয়া ও মুরসালিনদের ওয়ারিস, ও হযরত আল্লামা মাওলানা মৌলভী হাফেজ কারি মুফতি আলহাজ মুহাদ্দিস মুজাদ্দিদ, মুজাদ্দিদে আযম ইমাম আহমদ রেজা খান ফাজিলে বরেলি বলতেছেন যে तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। सुभान अल्लाह। तो ওই নবীর ঘরানা, নূর ওয়ালা ঘরানা যদি দেখতে হয় তো আপনাকে কাছুছা শরীফে যেতে হবে। ওখানে আওলাদে নবী, আওলাদে রাসূল গণ আছেন। আর ওখানে যিনি জিন্দা আল্লাহর ওলি, যিনি সিমনানের বাদশাহীকে লাঠি মেরে বাদশাহ নিয়ে বাঙ্গালে এসেছিলেন হুজুর আলাউল হক পান্ডবী আলাইহির রহমার দরবারে মুরিদ হতে, তারপরে ওনার মাজারে মুবারক এখন আপনার ওই কাছুছা শরীফে, যে সুবহানাল্লাহ মখদুমে সিমনানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইনারা হচ্ছেন সালফে সালেহিন বুজুর্গানে দিন। যে কোরআন বলল যে চারটা দলের উপরে আল্লাহর রহমত নাজিল হয়, নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন। তো এই সলিহিনের ডিপার্টমেন্ট হচ্ছে ইনাদের। এবার চলে আসুন, এই আপনার কাছুছার পরে পরে চলে আসতেছে আমাদের সুন্নিদের সেন্টার, সুন্নিদের মারকাজ, যেটা এক নামে গোটা পৃথিবীর মানুষ চিনে, যে বারেলি, ফাতিহালি, মিলাদলি, কিয়ামলি, বারেলি। আর মিলাদবন, কিয়ামবন, দুরুদবন, ফাতিহাবন, দেওবন, বুঝতে পারলে? ওদের সব বন্ধ। আমরা দোয়া করি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি দুনিয়া এবং আখিরাতে আমাদের ভালো করো। কিন্তু এদের জন্য দুটা জগৎ বন্ধ, এই জন্য হয়েছে দো বন্ধ, মানে দুটাই বন্ধ আছে। এই লোকে বলা হয় দো বন্ধ। হ্যাঁ, তো ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, এই বারেলি শহরে, বারেলি শরীফে যিনি এসেছেন তিনি হচ্ছেন এই শতাব্দীর মুজাদ্দিদে আযম, মুজাদ্দিদে সম্রাট, সরকারে আলা হযরত আকায়ে নিয়ামত, দরিয়ায়ে রহমত,
ইনি এই শতাব্দীর মুজাদ্দিদ। মুজাদ্দিদ কাকে বলা হয়? মুজাদ্দিদ হচ্ছে ধর্ম সংস্কারক। ইসলামের উপরে কোনো জটিল সমস্যা উপস্থিত হইলে তার সাথে পূর্ণ মোকাবিলা করে তার প্রতিরোধ করেন কোরআন ও হাদিস দ্বারা, এবং তার প্রতিরোধ করে সেটা রক্ষা করেন। ইসলামের উপরে কোনো জটিল সমস্যা উপস্থিত হইলে তার সঙ্গে পূর্ণ মোকাবিলা করে তার প্রতিরোধ করে থাকে। সেই বেরেলি শরীফের সুনামধন্য মুজাদ্দিদ হুজুর আলা হযরত আকায়ে নিয়ামত, একদিকে তো তিনি সুমহাপণ্ডিত জ্ঞানী, একদিকে সুবহানাল্লাহ 1400 গ্রন্থের প্রণেতা, আবার অন্যদিকে আম্বিয়া ও মুরসালিনের ওয়ারিস ও হযরত আল্লামা মাওলানা আহমদ রাজা খান ফাজিলে বেরেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সত্যের রাস্তা, ইশকে মুস্তাফা, নবীর প্রেম, নবীর ভালোবাসা, আহলে বাইতের মুহাব্বত, আওলাদে রাসূলের সাথে প্রেম, একাত্মতা, উদারতা, সহানুভূতি, তাদের সাথে প্রেম, প্রীতি, ভালোবাসা, যে উনি খালি প্র্যাকটিক্যালে নয় ফিজিক্যাল বডি দ্বারাও গোটা জগৎকে দিনের সূর্যের আলোর মতো প্রমাণ করে দিয়ে গেলেন। তিনি হচ্ছেন বেরেলির সম্রাট, বেরেলির ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই বিরাদর ইসলাম, মাশাআল্লাহ কোরআনে পাক দান করেছেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই নানি আমার কবুল করেন আর ওনার আরজু যেন পুরা করেন। দোয়া হবে আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। তো বিরাদর ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, আমরা নবীর যে প্রেম মোহাব্বত, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের মাযহাব হচ্ছে হানাফি মাযহাব। তার মধ্যে আমাদের হচ্ছে কি যে মাসলাকে আলা হযরত। এই মাসলাকে আলা হযরত একটা কোনো নতুন মাসলা নয়। মাসলাকে ইমামে আযম যেটা, সেটাই মাসলাকে আলা হযরত। মাসলাকে সাহাবা যেটা, সেটাকেই বলা হয় মাসলাকে আলা হযরত। মাসলাকে তাবাঈন, গাউসে পাক, খাজা গরিব নওয়াজ, হুজুর আলা হযরত, মুফতি আযম, মখদুমে শিন্না, তারপরে আপনার যত আইম্মায়ে দ্বীন, মুজতাহিদিন, বুজুর্গানে দ্বীন, তিনাদের যেটা মাসলাক, সেই মাসলাকটাকে মাসলাকে আলা হযরত বলা হয়। এটা কোনো নতুন রাস্তা নয়। তাই বিরাদর ইসলাম, মাসলাকে আলা হযরত ইমামে আহলে সুন্নাত যিনাকে খিতাব করা হয়েছে, তিনি কে? তিনি কোনো সাধারণ আলেম নয়। তিনি যখন মৌলভিদের ঝগড়া করছিল, ইও মৌলভি ও মৌলভি, ফয়সালাটা কে দিবে? ওই জায়গায় তখন দরকার একজন আলা হযরত। ও আলা হযরত যিনি এসে যখন যেটার সমস্যা হয়েছে, ইলমে গায়ব থেকে হাজির নাজির, তারপরে আরো বিভিন্ন দিক দিয়ে যত সমস্যা এসেছে, প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআন আর হাদিসের তালায়েল সহকারে গোটা দুনিয়াকে যিনি প্রমাণ দিয়ে গেলেন, তিনি হচ্ছেন ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সামিনে কিরাম, আমি আপনাদের সামনে আয়াতে পাক পড়েছি, ওয়া কুনু মা'আস সাদিকিন, और सच्चों के साथ हो जाओ। সত্যবাদী যাকে পাবেন, সত্য রাস্তায় যারা চলে, যারা বলে, তাদের সাথে আল্লাহ পাক কোরআনে বলতেছেন যে ওদের তোমরা কি করো? সঙ্গী হয়ে যাও। তাহলে কি হবে? তোমরা গুমরাহী হবে না, তোমরা গুমরাহ হবে না, সিধা রাস্তা পেয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন और सच्चों के साथ हो जाओ। तो ब्रादर इस्लाम সত্যবাদী ছিলেন কে? সাহাবায়ে কিরাম। ইনাদের যদি জিন্দেগিটা স্টাডি করা যায়, দেখা যাচ্ছে যে সাহাবায়ে কিরামের মন, দিল, হৃদয়, কলব, রূহ, আত্মা তাদের নবীর জন্য এরকম দিওয়ানা মাস্তানা ছিল যে প্রতিটা ব্যাপারে তিনারা নবীর দরবারে পেশ করে দিতেন। যে কোনো সমস্যা হতো, প্রশ্ন আসতো, নবীর দরবারে চলে যেতেন। বিখ্যাত সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চ্যাম্পিয়ন সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস নবীর জিন্দেগির সাথে কম বেশি 10 বছর খাদিম ছিলেন, খিদমত করতেন, সব সময় খিদমত। নবীর সফরে, হজরে, শহরে যেখানে নবী যেতেন, উনি সুবহানাল্লাহ ছায়া হয়ে হযরত আনাস পুরা জিন্দেগিটা নবীর সঙ্গে দিয়ে দিয়েছিলেন। এই জন্য ওনার একটু বয়স হয়ে গিয়েছিল। তো মক্কার কিছু লোক ওকে টিটকারি মারতো, বিদ্রুপ করতো যে আনাস, তুই তো পুরা জীবনটা, জীবন যৌবন সব শেষ করে দিলি, তোর বয়স বিশাল হয়ে গেছে, তোর আর জীবনে মনে হয় 3টা জিনিস হবে না। কি কি হবে না? তা বলছে, প্রথমে তোমার তো বয়স হয়ে গেল, তোমার আর বিয়ে হবে না।
এত বয়সওয়ালা লোককে কে বিয়ে করবে? তাই আনাস তোমার আর বিয়ে হবে না, আর বিয়ে যদিও হয় আওলাদ হবে না। আর আরেকটা কি বলেছিল, বলছে দৌলত, তুমি জীবনে বড় লোক হতে পারবে না। কারণ যে আসল যে একটা মানুষের অর্থের যে সময় সব তো তুমি শেষ করে দিলে। হযরত আনাস কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। যেমন সাহাবী ওই রকম ওনার মা, সুবহানাল্লাহ, আনাস বিন মালিকের মা ছেলের মনোভাব দেখে জিজ্ঞেস করছে, আনাস কি হয়েছে? হযরত আনাস বলতেছেন, আম্মা আমার নাকি বলেছি বলে তিনটা জিনিস হবে না। বলছে কে বলেছে? বলছে এই যে কিছু লোক আমাকে টিটকারি মারছে, বিদ্রুপ করছে আমাকে দেখে। বলছে কি বলছে? বলছে আমার নাকি বলে খুব বয়স হয়ে গেছে, তার বিয়ে হবে না, আর বিয়ে যদিও হয় তো বলে আওলাদ হবে না, আর আওলাদ যদি হয় তবে দৌলতও বলে হবে না। বলছে এই বলেছে? বলছে হ্যাঁ। হযরত আনাস বিন মালিকের মা, মা তো মাই হয় না, আম্মা জান আনাসের হাত ধরে দরবারে মুস্তাফাতে পৌঁছে গেলেন। যাওয়ার পরে রাসূল পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার পাক দরবারে পৌঁছে যাওয়ার পরে নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি হুজুর। নবী আমার বলতেছেন, কি বলতে যাচ্ছ বলো? বলছে এই যে আমার বেটা আনাস, ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমত করে করে জীবন তার শেষ, কম বেশি 10 বছর আপনার খিদমত করলো। কিছু কিছু মানুষ ওকে টিটকারি মেরেছে, ওর মন খারাপ হয়ে গেছে। কি বলেছে? বলছে ওর নাকি বয়স হয়ে গেছে, ওর বলে নাকি বিয়ে হবে না, আর বিয়ে যদিও হয় তো বলে আওলাদ হবে না, আর আওলাদ যদি না হয় তারপর বলছে দৌলত কি করে হবে, আসল জীবন যৌবন তো শেষ। এই বলেছে, এই লেগে আনাসের মন একটু খারাপ হয়ে গেছে। নবী আমার নবী দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী, নিয়ামতের নবী, ও নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দুআর জন্য হাত তুললেন। দুআ। আজ কিছু কিছু লোক আছে দিন কানা ঈমান হারা শয়তানের নানা, এরা বলে কোরআন হাদিসে দোয়া করার দলিল খুঁজে পায় না। নবীর জিন্দেগিটাকে ভালো করে পড়তে হবে, বারেলির সুরমা চোখে লাগাতে হবে। আর ইমাম আহমদ রাজা খান ফাসিলে বারেলির মোহাব্বত ইশক হৃদয়ে রেখে বুখারী পড়তে হবে, তবে আপনি বুখারী বুঝতে পারবেন। তা না হলে বেইশকে মোহাম্মদ जो पढ़ाते हैं बुखारी आता है उनको बुखारी नहीं आती, उनको बुखारी नहीं आती। नबीर प्रेम छाड़ा जे बुखारी पढ़বে ও বুখারী বুঝা তো দূরের কথা, বুখারী বুঝতে পারবে না। নবীর মোহাব্বতটাই হচ্ছে নবীর জিন্দেগিটা, নবীর চলা বলা উঠা বসা সম্পূর্ণ হচ্ছে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ। নবীর বাড়ি থেকে বুখারীর হাদিস হয়, নবীর বাড়ি থেকে মুসলিম শরীফ হয়, নবীর বাড়ি থেকে তিরমিজি হয়, নবীর বাড়ি থেকে ইবনে মাজাহ হয়, নবীর বাড়ি থেকে যত হাদিস নবীর বাড়ি থেকেই তো হয়। নবীর বাড়ি থেকে তো হাদিস তৈরি হয়। নবী যেটা বলেন, যেটা করেন, যেটা বলেন সেটাই তো হাদিস। হ্যাঁ, নবীর পুরো জিন্দেগিটাই হাদিসে পাক। বিরাদর ইসলাম, আমার নবী নিয়ামতের হাত, রহমতের হাত, বরকতের হাত, নাইবে দস্তে কুদরতের হাত মুবারক তুললেন, দোয়া করছেন আল্লাহুম্মা বারিক ফি উমরিহি। নবী দোয়া দিচ্ছেন, আল্লাহ এই আনাস বিন মালিকের বয়সে আল্লাহ তুমি বরকত দাও, ওয়া মালিহি ওয়া আওলাদিহি। দুয়ার ভিতরে নবী তিনটা কথা বলেছিলেন যে আল্লাহ আনাস বিন মালিকের বয়সে উমরে বরকত দাও এবং তার দৌলতে বরকত দাও। তিন নাম্বার হচ্ছে তার কি আওলাদে বরকত দাও। তো হযরতে আনাস বিন মালিক বলতেছেন যে নবী যে দোয়া এমন দেওয়া দিল, নবীর দোয়া আরশে লাহি তো ইন্তজার করে যে নবী কখন দোয়া চাইবে। যে নবীর দোয়া বারগাহে ইলাহিতে কাবিলে কবুল হয়ে যায়। ও রাসূল जिसकी हर दुआ कबूल, নবীর প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কাবিলে কবুল করা হয়। ও নবীর দোয়া হযরতে আনাস বলতেছেন যে নবী আমাকে জিজ্ঞেস করলেন, আনাস তোমার কিছু জায়গা জমিন আছে? তো হযরত আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো অত জায়গা জমি নাই, তবে 2 কাঠার মতো কিছু জমিন আছে বাড়ির পাশে। বলছে কি আছে? বলছে কয়েকটা মরা মরা খেজুরের গাছ।
বেশ কিছুদিন থেকে ভালো মতো খেজুরও হয় না। নবী আমার ওই খেজুরের বাগানে গিয়ে দোয়া দিয়েছিলেন। তো হযরত আনাস বলতেছেন যে নবী যে ওই বাগানে গিয়ে এমন দোয়া দেওয়া দিল যে আমার বাগান মরা খেজুরের গাছ জিন্দা হয়ে গেল, লতা পাতায় একদম হারা ভরা হয়ে গেল। সারা আরবের খেজুর তো বছরে দুবার ফল দেয়, কিন্তু আমার বাগানে বছরে দুবার করে ফল দিত। সারা আরবের খেজুরের বাগানে বছরে একবার ফল দেয়, কিন্তু আমার বাগানে আমার নবীর দোয়া দেওয়ার বরকতে আমার খেজুরের বাগান বছরে দুবার করে ফল দিতে শুরু করে দিল। আর এখন বর্তমান দেখবেন আনাসের খেজুরের দাম আরবের দেশে সারা যত খেজুর আছে সমস্ত খেজুর থেকে এই আনাস বিন মালিকের খেজুরের বাগানের খেজুর তার দাম বেশি, তার দাম বেশি। আমাদের ইন্ডিয়ান টাকায় কম বেশি এখন 2400 টাকা কেজি ইন্ডিয়ান টাকা, বুঝলেন? এত দাম। আনাস বিন মালিক বলতেছেন যে নবীর দোয়া দেওয়ার বরকতে আমার যে অভাব ছিল, অনাটন ছিল, সব দূরে চলে গেল। অভাব বলে আর আমি কিছু বুঝতে পারি না। হ্যাঁ, নবী দোয়া দিয়েছেন আল্লাহ এর দৌলতে বরকত দাও, এত বরকত হওয়া হলো। 2 নাম্বার কি? 2 নাম্বার নবী দোয়া দিয়েছিলেন আল্লাহ তার উমরে বরকত দাও। বলছে আমি নবীর দোয়ার পরে বিয়ে করলাম, বিয়ে করার পরে আর কি বলেছিল, বলে ছেলে পেলে হবে না। তো আনাস বিন মালিক বলতেছেন যে আমার নবীর দুয়ার বরকতে আমার বিয়ে শাদী হলো। বিয়ে হওয়ার পরে আমার 1 2 3টা নয়, 4 5টা নয়, 10 20টা নয়, কম বেশি 102টা সন্তানের বাপ আমি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। 102টা আওলাদ, এত সন্তান, জায়গা তো লাগবে। কারণ মদিনা থেকে কিছু দূরে আনাস বিন মালিকের একটা বস্তি আছে, আনাস বলে ভিলেজ, আনাস বলে একটা বস্তির নাম করে দেওয়া হয়। ওই জায়গায় ওর আওলাদ, ওর পোতা, ওর পোতা, ওর বেটা, এরকম একটা বিশাল হয়ে গেল। হযরত আনাস বলতেছেন যে নবী আরেকটা দোয়া দিয়েছিলেন যে আল্লাহ তার বয়সে বরকত দাও। তো হযরত আনাস বলতেছেন যে আমার এত উম্র হয়ে গেল, এত আমার বয়স হলো যে আমাকে আর দুনিয়া থাকতে ভালো লাগে না। আমি দোয়া করতে লাগলাম, আল্লাহ আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নাও মাওলা, কত থাকবো আর দুনিয়াতে। তো হযরত আনাস বলতেছেন যে আমার শহরে আমি সর্বশেষ সাহাবী আমি ইন্তেকাল করেছিলাম। চিন্তা করেছেন, এটা নবী পাকের দোয়ার বরকত। নবীর দরবারে যে কোনো সমস্যা নিয়ে কেউ এসেছে, কারণ যে হবে না আবার কেন? নবীর দরবারটাই তো হচ্ছে খোদার দরবার গো। নবীর দরবারটাই হচ্ছে আল্লাহর দরবার। আমার সরকারে আলা হযরত বলতেছেন বা খুদা খুদা का ही है दर, बा खुदा खुदा का ही है दर, नहीं है कोई मफर मकर, जो वहां से हो यहीं आके हो, जो यहां नहीं तो वहां नहीं। নবীর দরবারটাই হচ্ছে বারগাহে রব্বুল আলামিনের দরবার। নবীর দরবারে যদি পাস হয়ে যান তাহলে খোদার দরবারে পাস হয়ে যাবে। নবীর দরবারে যে হাজিরি দিয়ে দিল সে খোদার দরবারে হাজিরি দিয়ে দিল। নবীকে যে রাজি করে নিল খোদা রাজি হয়ে গেল। তার চলন্ত প্রমাণ কোরআন, তার দলিল হচ্ছে কোরআন। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে দলিল দিচ্ছেন, কুল এ আমার মেহবুব তুমি বলে দাও, মুস্তাফা তুমি ইরশাদ করে দাও কি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে কি করো, ফাত্তাবিউনি আমার ইত্তেবা করো। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, অনুকরণ, আনুগত্য করো, তাহলেই তোমাদের রেজাল্ট খোদার তরফ থেকে আসবে। ইউহিব্বুকুমুল্লাহ, তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ শুধু ভালোবাসেই খেলতে হবেন তা না, আল্লাহ পাক খালি ভালোবাসেই খেলতে হবেন তা না, তার প্রতিদান আল্লাহ কি দিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তোমাদের আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন। চিন্তা করেছেন বিরাদর ইসলাম? তাই তো সাহাবায়ে কেরাম
নিজের জিন্দেগিকে নবীর নামে বিক্রি করে দিয়েছেন, নবীর নামে সুপ্রুত করে দিয়েছেন। যুদ্ধের ময়দানে তিনারা নিজের গর্দানকে চালিয়ে দিয়েছেন। কারণটা একটাই, যে মোহাব্বতে মুস্তাফা, মোহাব্বতে নবী, মোহাব্বতে রাসূলে আজম, নবীর সাথে প্রেম মোহাব্বত, এমন একটা মোহাব্বত যে মা আয়েশা সিদ্দিকা বলতেছেন যে নবীর মোহাব্বত যার ভিতরে ঢুকে গেছে, যার ভিতরে প্রবেশ করেছে, পৃথিবীর কোনো শক্তি নাই যে সেই মোহাব্বতকে কেউ তলোয়ার দিয়ে কাটতে পারে, তাকে কাটা যাবে না। কেমন? মা আয়েশা সিদ্দিকা একবার আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে আরবের যে আপনার মিশরের মেয়েরা, মিশরের নারীরা ইউসুফ পয়গম্বরকে দেখে তারা নিজের আঙ্গুল কেটে দিয়েছিল, নিজের আঙ্গুলকে ওরা কেটে দিয়েছিল, মানে লেবু কাটতে দিয়েছিল। হযরত জুলেখা বলেছিলেন তার সহেলীদেরকে, যে তার সহেলীরা বলেছিল যে জুলেখা, তুমি একটা গোলামের উপরে নিজের দিল দিয়ে দিলে, হ্যাঁ, সামনে একটা গোলামের চেহারাতে তুমি পাগল হয়ে গেলে, মোহাব্বত হয়ে গেল। তো জুলেখা বলেছিলেন, যারে সহেলীরা শোনো, কেন আমি প্রেম দিল, কেন দিল দিয়ে দিয়েছি, এই দিল কেন দিয়েছি, তোমরা এর প্রমাণ নিবে? এক কাজ করো, তোমাদেরকে দাওয়াত থাকলো, সবকে দাওয়াত দাও, আর সবার হাতে একটা করে লেবু আর একটা করে চাকু দিল। বলছে যখন আমার গোলাম, আমার ইউসুফ যখন সামনে থেকে হেঁটে যাবে, তখন তোমরা সব ওই সময় লেবুও কাটবে, আর নজর কিন্তু ইউসুফের দিকে থাকবে। ইউসুফ পয়গম্বর, এত সুন্দর চেহারা ছিল হযরত ইউসুফ নবী। তো ওই মিশরের মেয়েরা, হযরত জুলাইখার যারা সহেলীরা, ওরা লেবু হাতে নিয়েছে আর চাকু একটা করে নিয়েছে। আর ইউসুফ পয়গম্বরকে ইশারা করা হলো যে হুজুর আপনি একটু আগে চলুন, একবার হেঁটে যান। আর জুলেখা এদিকে একটু খালি ইশারা করে দিলেন, ইশারা, যে এবার তোমরা কি করো, কাটো। তো ওই মিশরের মেয়েরা, ওরা ইউসুফ নবীর হুসনে জওয়ানি, হুসন দেখে, চেহারা দেখে, ওরা এদিকে লেবু কাটবে কি চেহারা দেখে লেবুর জায়গায় সবাই নিজের নিজের হাত কেটে দিয়েছে, তাও বলতে পারছে না। ইউসুফ নবী এত সুন্দর, আল্লাহ পাক ইউসুফ নবীকে হুসন দান করেছিলেন। এই ঘটনাটাকে সামনে রেখে মা আয়েশা সিদ্দিকা তিনি আরজ করতেছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, জালসা কমিটি, রহমতে দো আলম, জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশাআল্লাহ। তো বিরাদর ইসলাম, ও হুসনে ইউসুফ পয়গম্বর, সুবহানাল্লাহ, আল্লাহ পাক এত সুন্দর হুসন আতা করেছিলেন কাকে? ইউসুফ পয়গম্বরকে। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের এই চেহারা আল্লাহ পাক বিশাল দান করেছিলেন। তো এই ঘটনাকে সামনে রেখে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আরে মিশরের মেয়েরা তো হ্যাঁ ইউসুফ নবীকে দেখার পর তারা আঙ্গুল কেটেছেন, এটা সামান্য ব্যাপার, এটা সামান্য ব্যাপার। যদি ওই মেয়েরা আমার নবীর নুরানিয়াত, রিসালাত, খতমে নবুয়ত, মেহবুবিয়ত, চেহারা আনোয়ার যদি একবার দেখে নিত, তাহলে আমি আয়েশা বলতেছি যে আঙ্গুলের জায়গায় তারা নিজের হৃদয়ের তিলের কলিজা কেটে ফেলে দিত, তবুও তারা বুঝতে পারতো না আমার নবীকে আল্লাহ এত সুন্দর করেছিলেন। এই জায়গাকে সামনে রেখে আমার ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরেলি বলতেছেন, হুসনে ইউসুফ पे कटी मिस्र में अंगुष्ते जना, हुस्ने यूसुफ पे कटी मिस्र में अंगुष्ते जना, सर कटाते हैं तेरे नाम पर मर्दाने अरब, या রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে এত সুন্দর করে দিয়েছে, এত সুন্দর করে প্রেরণ করেছেন যে ইউসুফ নবীর চেহারা দেখে মেয়েরা তো আঙ্গুল কেটেছিল, এটা সামান্য ব্যাপার, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার সূরা সিরাতে কি আর বয়ান করব নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো দেখেনি, আপনার কেবল আপনার যারা আশিক দিওয়ানা মাস্তানা, আপনার নামে যারা মরনে ওয়ালা, তারা তো আপনার শুধু খালি নাম শুনেছে আর আপনার নামের কলমা পড়েছে, আর এই কলেমা পড়ে তারা যুদ্ধের ময়দানে তারা নিজের গর্দান কাটিয়ে দিচ্ছে। তাহলে কতটা পার্থক্য,
যে নবীর যারা উম্মত তারা তো নবীকে দেখেননি, অনেকজন যোদ্ধা ইসলামের খাতিরে তারা নিজের প্রাণকে নবীর মোহাব্বতে তারা কুরবান দিয়ে দিয়েছে। তাই বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিন কিরাম, আয়াতে পাক আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ঈমান वालो अल्लाह से डरो व कुनु मा सादिकीन, और सच्चों के साथ हो जाओ। তাই যাই হোক, সময় সাপেক্ষ, আমরা তো কাছেরই। ইনশাআল্লাহ আমাদের আজকের রাত্রে বাইরে থেকে বহুত অতিথি এসেছেন, বড় বড় ওলামায়ে কেরাম এসেছেন, তিনাদের বক্তব্য আমাদেরকে মন প্রাণ দিয়ে শুনতে হবে। তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি জলসায় আসার চেষ্টা করুন। আর আমাদের যে বাইরের অতিথিগণ এসেছেন, বড় বড় মেহমানগণ এসেছেন, আজকের প্রতিটা বক্তা এবং কি হুজুর পীর সাহেব কিবলা তিনি উপস্থিত হয়ে গেছেন, প্রতিটা দাওয়াতি বক্তা আমাদের হাজির হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, একের পর এক আমরা আপনাদের সামনে নিয়ে আসব। তাই আপনারা তাড়াতাড়ি কাজ সেরে খাওয়া দাওয়া সেরে এসে বসে পড়ুন। এবার আপনাদের সামনে